হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক চেনার উপায়। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে কোন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেলে রোগী সুন্দর ও সুষ্ঠুভাবে আরোগ্য হবে। যদিও আমি এখানে কাউকে শিখাতে আসিনি বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য আমার নয়, এ প্রসঙ্গে বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমার শ্রদ্ধাভাজন পিতা সম অনেক শিক্ষক রয়েছেন, যারা হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা করেছেন। অবশ্যই তাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু আজকের সময়, বর্তমান সময়ে অনেকেই এই রকম অভিযোগ করে যে হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো না, বা হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার পরে তেমন উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়নি, অথবা সাময়িকভাবে কিছুটা পরিবর্তন হয়েছে, এখন রোগ আর আরোগ্য হচ্ছে না। এইসব বিষয়ে আমরা আজকের বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি কোনো বই থেকে করব না, একদম সাদামাটা ভাবে আলোচনা করব, যাতে একজন সাধারণ মানুষও বুঝতে পারে যে হোমিওপ্যাথিক চিকিৎসা এই, একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হবে এই কোয়ালিটির, সেই সম্পর্কে আজকের আমাদের টপিকস। কথা না বাড়িয়ে আজকে আমাদের টপিকসে ফিরে যাচ্ছি। প্রথমেই আমরা জানব হোমিওপ্যাথি কি। সুস্থ শরীরে কোনো ভেষজ বারবার খাওয়ানোর ফলে যে সকল লক্ষণ সমষ্টি সৃষ্টি হয়, ওই সকল লক্ষণ সমষ্টিতে যদি কোনো রোগী পাওয়া যায়, তাকে ক্ষুদ্র মাত্রায় সূক্ষ্ম মাত্রায় দিলে তাকে বলা হয় হোমিওপ্যাথি। তাহলে আমরা বুঝলাম যে হোমিওপ্যাথি কি। এটা হচ্ছে সাধারণভাবে একটি সংজ্ঞা। এখন আমরা কি করে বুঝবো যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন? আপনি যদি যান কোনো চিকিৎসকের কাছে, অথবা কোনো চিকিৎসকের শরণাপন্ন হন, যদি দেখেন যে সেই চিকিৎসক দীর্ঘ সময়ে বসে কেস টেকিং করছে, আপনার জীবন বৃত্তান্ত জানছে, তারপরে তিনি সুষ্ঠু মাথায় সুষ্ঠু চিন্তা করে অনেকক্ষণ ভেবে একটি মাত্র ওষুধ সূক্ষ্ম মাত্রায় ক্ষুদ্র মাত্রায় ওষুধ প্রয়োগ করছেন, তাহলে আপনি বুঝবেন তিনি একজন আদর্শ ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। পক্ষান্তরে যদি এর বিপরীত হয়, অর্থাৎ আপনি এমন চিকিৎসকের কাছে গেলেন যিনি কথায় কথায় ওষুধ দিয়ে দিচ্ছেন, একসাথে একাধিক ওষুধ দিচ্ছেন, মলম, সিরাপ, ক্যাপসুল, প্যাটেন, এই ওষুধগুলো আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনি হয়তো সাময়িকভাবে কিছুটা সময়ের জন্য উপশম পেলেন, কিন্তু আপনাকে রোগটা এত জটিল করে দেয় যে পরবর্তীতে প্রায় আপনার আরোগ্য হওয়া চলে যায়। রোগটাকে তারা এমন ভাবে জটিল করে দেয় যেটা আপনার শরীরকে আরো দুর্বল এবং ক্ষতিগ্রস্ত করে দেয়। এই যে কথায় কথায় যেই সকল হোমিওপ্যাথিক ডাক্তাররা মলম দিচ্ছে, আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, কোনো জায়গায় হোমিওপ্যাথিক ঔষধ হিসাবে মলম, ক্যাপসুল, প্যাটেন এগুলো লেখা নেই, বা তারা দেখাতে পারবে না, হয় তারা অজ্ঞতার কারণে, অথবা নিজেরা খুব তাড়াতাড়ি লাভবান হওয়ার আশায় এইসব ওষুধ তারা দিয়ে বেড়াচ্ছে। যদি একটু সংক্ষিপ্তভাবে উদাহরণ দেই, আমার চেম্বারের একটি বাচ্চার কথা উল্লেখ করতে হয়, যাকে মলম দিয়ে কি ক্ষতিটা করেছে, এমনকি সেই বাচ্চাটা দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই বাচ্চাটার কিছু ইরাপশন হয়েছিল, যেগুলো মলম দেওয়ার ফলে একদম ফুলে গিয়েছিল শরীরটা, একদম শরীর ফুলে গিয়েছিল, তাকে চিকিৎসা করার আগেই সে মারা পড়েছে। অতএব এই মলম আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক। যদি কখনো হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ পড়ে থাকেন, সেখানে মলম দিলে কি কি ক্ষতি হতে পারে, বা রোগ চাপা পড়লে কি কি ক্ষতি হতে পারে, সেই সব বিষয়ে সে বিস্তারিত অনেক উদাহরণ দিয়েছে, যেগুলো শুধু তার নিজের নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে এগুলো তিনি সংগ্রহ করেছেন। তাহলে একজন আদর্শ চিকিৎসকের চরিত্র কেমন হওয়া উচিত? আপনার যে একজন হোমিওপ্যাথিক আদর্শ চিকিৎসক হবে,
তার কাছে আপনি দেখবেন যে ঔষধ অপেক্ষায় বই বেশি, যার কাছে গেলে আপনার কেস টেকিং করবে, আপনার জীবন বৃত্তান্ত নেবে, আপনার ইচ্ছা অনিচ্ছা রাজ বৃদ্ধি, মোট কথা আপনার টোটাল মানুষটাকে নেবে। এবং যেখানে কোনো সিরাপ ক্যাপসুল মলম কিছুই থাকবে না, এমন কোনো চিকিৎসকের কাছে গেলে আপনি বুঝবেন তিনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। তার দ্বারা আরোগ্যকৃত রোগী আরোগ্য হবে, যেগুলো অনারোগ্য তার কথা ভিন্ন। সো বন্ধুরা, এই আলোচনাটা শেষ করার পূর্বে একটি বিষয় আপনাদের কাছে বলবো, যারা সাধারণ মানুষ আছেন তারা অবশ্যই বিভিন্ন পেথি সম্পর্কে জানার চেষ্টা করবেন। অন্তত দুই একটি বই কিনে পড়ার চেষ্টা করবেন, যাতে আপনার পরিবারের কেউ অসুস্থ হলে তখন আপনি কি চিকিৎসা নেবেন, কোন জায়গায় যাওয়া উচিত, কি করণীয় উচিত, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এলোপ্যাথি চিকিৎসকের দরকার নাকি হোমিওপ্যাথিক চিকিৎসকের দরকার, অথবা আপনার এখন সার্জারি দরকার না এখন কি করণীয় দরকার। তা না হলে বন্ধুরা, আপনারা বিভিন্ন সময় মাসি পিসি দাদা দাদি বলবে যে ওইখানে খোদায় রোগী ভালো হয়, ওইখানে যাও। এতে করে আপনার পরিবারের সমস্যা আরো জটিল এবং কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।